সকলকে জয় যিশু। খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলে আপনাকে আরেকটিবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আমরা অসুস্থদের জন্য কিভাবে প্রার্থনা করব। অসুস্থ মানুষরা সর্বদাই আমাদের মধ্যবর্তী। কখনো আমাদের পরিবারে বা কখনো আমাদের মণ্ডলীতে আমরা প্রতিনিয়তই এই সমস্ত অসুস্থ মানুষদের দেখে থাকি, যাদের আমাদের প্রার্থনার খুবই প্রয়োজন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না আমরা অসুস্থ মানুষের জন্য কিভাবে প্রার্থনা করব। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে আমরা কিভাবে অসুস্থ মানুষের জন্য প্রার্থনা করব। আমরা অসুস্থ মানুষের জন্য প্রার্থনা করার জন্য প্রথমেই যেটা করব সেটা হচ্ছে বিশ্বাসের সঙ্গে আমরা প্রার্থনা করব। হ্যাঁ প্রিয় দর্শক, যাকবের পুস্তক তার 5:15 এরকম বলছে যে বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করলে রোগীরা সুস্থ হয়। আমরা যখনই প্রার্থনা করব আমাদের মনের মধ্যে যাতে সেই বিশ্বাস থাকে যে আমাদের প্রার্থনার মাধ্যমে এই রোগী সুস্থ হবে। আর আমাদের মধ্যে যদি সেই বিশ্বাস থাকে, সত্যি আমাদের বিশ্বাসের মাধ্যমে সেই ব্যক্তি সুস্থ হবেই হবে। দ্বিতীয় জিনিস যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা যেন ঈশ্বরের ইচ্ছার সঙ্গে প্রার্থনা করি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা যখন প্রার্থনা করছি আমরা যাতে ঈশ্বরের ইচ্ছাকে আমাদের মধ্যে প্রকাশ করতে আমরা ঈশ্বরকে বলি। হ্যাঁ, যখন সেই রোগীর জন্য আমরা প্রার্থনা করছি আমরা যাতে ঈশ্বরকে বলি, প্রভু তুমি আমাদেরকে দেখিয়ে দাও যে আমরা কিভাবে প্রার্থনা করব, এর জন্য কি প্রার্থনা করা উচিত। ঈশ্বর আপনাকে দেখিয়ে দেবে কি কারণে সেই রোগের উৎস তার জীবনে হয়েছে। ঈশ্বর তাকে দেখিয়ে দেবে তার জীবনে কোনো ক্ষমা প্রয়োজন আছে কিনা, সে কোনো পাপ করেছে কিনা যে এই পাপের জন্য তার এই বিমারি বা যা তার এই রোগ হয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনাকে ঈশ্বরের ইচ্ছার জন্য প্রার্থনা করতে হবে, তাহলে ঈশ্বর তার সেই অসুস্থতাকে সুস্থ করবে। তৃতীয় যে জিনিস আমরা দেখবো তা হচ্ছে আমরা যদি সাহসের সঙ্গে প্রার্থনা করি। প্রিয় বন্ধুরা, অনেকেই সময় আমরা যখন প্রার্থনা করি আমরা ভয় পেয়ে যাই যে এই রোগী যদি সুস্থ না হয় লোকে তো আমাকে কিছু বলবে, এভাবে যদি আমি প্রার্থনা করি তাহলে যদি কিছু কাজ না হয় তাহলে লোকে আমাকে কি বলবে। এই সমস্ত ভয়ে অনেক সময় আমরা জর্জরিত হয়ে পড়ি। সেই ভয়ের কারণে আমরা অনেক সময় প্রার্থনা করতে পারি না। তাই প্রিয় বন্ধুরা, আমরা যখন প্রার্থনা করবো আমরা যাতে সাহসের সঙ্গে প্রার্থনা করি, আমরা তো এই সমস্ত ভয় না পাই যে কি হবে কেন হবে। ঈশ্বরের সমস্ত কিছু, তিনি যদি কাজ করে তিনিই করবেন, তিনি যদি না করে তাহলে তিনি করবেন না। আমরা সেই বিষয়ে কেন ভাববো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা যখন প্রার্থনা করছি আমরা যাতে সাহসের সঙ্গে প্রার্থনা করি, কোনো নেগেটিভ জিনিস যাতে আমরা না ভাবি। চতুর্থত যে জিনিস আমরা দেখবো সেটি হচ্ছে আমরা যাতে শক্তি ও শান্তির জন্য প্রার্থনা করি। আমরা যার জন্য প্রার্থনা করছি আমরা যাতে তার শক্তির জন্য প্রার্থনা করি। যে মানুষ অসুস্থ, সে বহুদিন ধরে অসুস্থতার কারণে তার জীবনে অনেক শান্তির প্রয়োজন, সে ভেঙে পড়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই প্রিয় বন্ধুরা, আমরা যখন প্রার্থনা করবো আমরা তার মানসিক শান্তির জন্য প্রার্থনা করি। ঈশ্বর যাতে তার মানসিক শান্তি তাকে দেয়, শুধু সুস্থতাই নয়, যাতে মানসিক শান্তি এবং শক্তি তাকে দেয়, এই বিষয়ে আমাদের প্রার্থনা করা উচিত। তাতে সেই অসুস্থ মানুষ আরো শিগগিরই সুস্থ হয়ে উঠবে। প্রিয় বন্ধুরা, পঞ্চম যে জিনিস আমরা প্রার্থনার সময় ধ্যান রাখতে হবে সেটি হলো ধন্যবাদের সঙ্গে প্রার্থনা। আমাদেরকে অবশ্যই ধন্যবাদের সঙ্গে প্রার্থনা করতে হবে। আপনি হয়তো ভাবছেন যে অসুস্থতার সঙ্গে ধন্যবাদের কি সম্পর্ক, যেখানে অসুস্থ লোক সেখানে আমি কি করে ধন্যবাদ দেবো। কিন্তু না, আপনাকে সেখানে ধন্যবাদ দিতে হবে। আপনাকে প্রভুকে বলতে হবে, প্রভু এই মানুষটা এখনো বেঁচে রয়েছে তার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা করুন, দেখবেন ধন্যবাদের প্রার্থনার উত্তর আপনি পাবেই পাবেন। প্রথম থেসলোনিকীয় তার 5:18 এরকম বলে, প্রত্যেক পরিস্থিতিতে ধন্যবাদ দাও। আপনি যেই পরিস্থিতিতে রয়েছেন কেন, অসুস্থ রয়েছেন, আপনি ধন্যবাদ দিন। আপনার ধন্যবাদের মাধ্যমে আপনি সুস্থ হবেন। প্রিয় বন্ধুরা, ষষ্ঠ যে জিনিস আমরা দেখব সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেন যিশুর ক্ষত দ্বারা আমরা সুস্থতা কামনা করি। আমরা যাতে বলি প্রভু যিশুর রক্তে সে সুস্থ হচ্ছে। প্রথম পিতর তার 2:24 এরকম বলা হয়েছে যে খ্রিস্ট যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সুস্থতা পাইয়াছি। আমরা যখন প্রার্থনা করছি অসুস্থ ব্যক্তিদের জন্য আমরা যেন সেই বিষয়টিকে মাথায় রাখি যে হ্যাঁ, খ্রিস্ট যিশুর রক্ত দ্বারা সেই মানুষ সুস্থ হতে পারে। খ্রিস্ট যিশুর রক্ত দ্বারা সুস্থতা পাওয়া সম্ভব। খ্রিস্ট যিশু আমাদের জন্য মরেছেন, তিনি তার শরীরে এতগুলো ক্ষত নিয়েছেন যাতে আমরা সুস্থ হই। তার সেই ক্ষত দ্বারা আমরা সুস্থ, সেটিকে যাতে আমরা প্রক্লেম করি, সেটিকে যাতে আমরা বলি সেখানে, আর তার দ্বারা আমরা সুস্থতা পাবই পাবো। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি আপনি আরো খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় ভিডিও পেতে চান তাহলে খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।